হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। আমরা আগের ভিডিওগুলিতে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা তারপরের থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান করব। তাই তোমরা মনোযোগের সাথে দেখো এবং আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। চলো তাহলে কোশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে? 1 প্লাস রুট আন্ডার মাইনাস 8 জটিল সংখ্যার মডিউলাস। তাহলে মডিউলাসের মান আমাদের বের করতে বলা হয়েছে। আর এটা কি আমাদের একটা জটিল সংখ্যা, তাই না? জটিল সংখ্যা দেখতে কেমন হয়? জটিল সংখ্যা দেখতে আমাদের হয় তোমার a প্লাস i ইন্টু বি, যেখানে a হচ্ছে বাস্তব পার্ট আর তোমার হচ্ছে b হচ্ছে কি অবাস্তব পার্ট, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমাদের a এর মান কত? এখানে আমাদের a এর মান হচ্ছে 1, a এর মান 1, কিন্তু b এর মান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এটাকে রুট আন্ডার মাইনাস 8কে একটু দেখে নিই, তাহলে কি হবে দেখো, রুট আন্ডার মাইনাস 8কে আমরা লিখতে পারবো 8 ইন্টু মাইনাস 1, তাই তো? তার মানে রুট 8 ইন্টু রুট আন্ডার মাইনাস 1, তাই না? এবার আমরা জানি যে রুট আন্ডার মাইনাস 1 এর মান কত হয়? রুট আন্ডার মাইনাস 1 এর মান হয় যে আয়োটা। তাহলে রুট 8 ইন্টু আই, তার মানে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া হয়েছে সেটা এখন হয়ে গেল 1 প্লাস রুট 8 ইন্টু আই, তাই না? তো এ প্লাস আইবি বা এ প্লাস বিআই একই ব্যাপার। তাহলে এর মডিউলাসটা আমাদের হয়ে যাবে, যদি আমরা মড নিয়ে নিই, তাহলে মডিউলাসের ফর্মুলা হচ্ছে তোমার হচ্ছে রিয়াল পার্ট যেটা থাকবে, দেখো এখানে রিয়াল পার্ট কত আছে? 1 আছে না? তাহলে রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট মানে কি? মানে হচ্ছে আয়ের সাথে কি আছে? তাহলে আয়ের সাথে আমাদের রুট আন্ডার 8 আছে, তাহলে রুট আন্ডার 8 এর স্কোয়ার, তাহলে রুট 8 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট 1 প্লাস 8 স্কোয়ার রুট 9 ইকুয়াল টু 3। তো অপশন সি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা ফর্মুলাটা নোট করে নাও যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা দেখতে যেতে আমাদের এরকম হয় যে এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্সটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ আর ওয়াইটা অবাস্তব। যেটা আমাদের আয়ের সাথে থাকবে সেটাকে বলবো আমরা অবাস্তব অংশ, ঠিক আছে? তাহলে এর মডিউলাস যেটা হয়, মড জেড হয়ে যাবে রুট আন্ডার বাস্তবের স্কোয়ার, মানে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। আর মডুলাসের মান সবসময় আমাদের কি হয়? গ্রেটার দ্যান 0 হয়, ইকুয়াল টু 0 হতে পারে যদি আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটা 0 হয়ে যায়, মানে 0 প্লাস 0 হয়। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমাদের যাওয়া যাক। নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 মাইনাস আই হলে পরে এ ও বি এর মান কত? তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এই প্রশ্নটা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের একটা প্রশ্ন, তাই না? এবং বীজ দেওয়া আছে, তাহলে বীজের প্রশ্ন, তাহলে বীজ কি দেওয়া আছে? 1 মাইনাস আই। তাহলে আমরা জানি যে যখনই কোনো দ্বিঘাত সমীকরণের বীজের মান থাকবে জটিল সংখ্যা, তখন অপর বীজটি হয়ে যাবে যে এর অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে 1 প্লাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে আমাদের 1 মাইনাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে 1 প্লাস আই। তার মানে একটি বীজ যদি আমাদের 1 মাইনাস আই হয়, তাহলে অপর বীজটি হয়ে যাবে 1 প্লাস আই। বুঝে গেল? তো তোমরা এখানে একটা জিনিস নোট করে নাও যে কোনো জটিল সংখ্যা যদি আমাদের x প্লাস আই ওয়াই হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা লিখি জেড বার, সেটা হয়ে যায় x মাইনাস আই ওয়াই। কিভাবে মনে রাখবে যে আই এর যে সাইন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, আই এর সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস যদি থাকে তাহলে হয়ে যাবে আমাদের মাইনাস আই, আর মাইনাস আই থাকলে পরে হয়ে যাবে আমাদের কি? প্লাস আই। তাহলে এটা হচ্ছে আমাদের অনুবন্ধীর কনসেপ্ট। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে 1 মাইনাস আই বীজ, আর অপরটা হচ্ছে 1 প্লাস আই। তাহলে দুটো বীজই থাকে আমাদের, ম্যাক্সিমাম দুটো বীজই থাকে একটা দ্বিঘাত সমীকরণে, তাই না? দ্বিঘাত সমীকরণে এবার দেখো আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল, যদি আমরা এটাকে যোগ করি তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি হয়? মাইনাস বি বাই এ। এটা ফর্মুলা লিখছি কিন্তু, ঠিক আছে? মাইনাস বি বাই এ। তাহলে বি কোনটা আর এ কোনটা? দেখো এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেটাকে আমরা বলি কি? এ বলি। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। আর এক্স এর আগে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বি, তাই তো? সেটাকে আমরা বলি বি। আচ্ছা, তাহলে এখানে মাইনাস, এখানে বি এর জায়গাতে কি আছে? বি এর জায়গাতে এ আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা, ঠিক আছে? এটা ফর্মুলা বলে দিচ্ছি, কিন্তু এটা আমাদের রুল। তাহলে এখানে এক্স এর সাথে কি আছে? এ আছে, তাহলে বি এর মান এ,
আর এখানে দেখো এ কত আছে, এক্স স্কোয়ার আগে আমাদের 1 আছে, তাহলে আমাদের এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস এ। এবার লেফট হ্যান্ড সাইডে কি আসছে দেখো, যদি আমরা ব্র্যাকেটটাকে ওপেন করে দিই তাহলে এখানে হবে 1 + 1 2, 1 + 1 2 মাইনাস আই প্লাস আই, মাইনাস আই প্লাস আই কেটে যাবে, তাহলে কেটে কি আসছে আমাদের এখানে, কেটে কি আসছে 2 আসছে, তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে আমাদের -2, তাহলে এর মান -2, এ = 2 দেওয়া আছে, এটা হবে না, এটা হতে পারে এ 2 হবে না, এ 2 হবে না, তার মানে দেখো এ = -2 একটা অপশনই আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। যদি এ = -2 অন্য অপশনও থাকতো তাহলে আমরা বি এর মানটাও কিন্তু চেক করতাম। তাহলে বি এর মানটা চেক কিভাবে করব, আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি বলো, বীজদ্বয়ের গুণফল হয় আমাদের যে c/a, c/a মানে কি, মানে সি কোনটা, সি হচ্ছে যেটা আমাদের লাস্টে থাকবে ax² bx + c, সেটা হয় আমাদের সি, তাহলে এখানে সি এর জায়গাতে বি আছে, তাহলে সি এর জায়গাতে বি আছে, এটা কি হচ্ছে আমাদের রুল, তাহলে সি এর জায়গাতে বি আছে। আচ্ছা c/a, আর এ কত, এ হচ্ছে আমাদের 1, এ হচ্ছে আমাদের 1, তাই তো, তাহলে এখানে কি হচ্ছে a - b * a + b, মানে a² - b², তাই তো, তাহলে 1 এর স্কয়ার মাইনাস i এর স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার 1, i এর স্কয়ার কত, i এর স্কয়ার -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 1, 1 + 1 = b, মানে b = কত, b = হয়ে গেল আমাদের 2, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, তাহলে সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। কি দেওয়া আছে, x/12 ফ্যাক্টোরিয়াল = 1/10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/11 ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে x এর মানটা আমাদের কত। তাহলে দেখো এই প্রশ্নটা হচ্ছে আমাদের বিন্যাস চ্যাপ্টার থেকে, তাই না, বিন্যাস, তাহলে বিন্যাস চ্যাপ্টার থেকে আমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে, তাহলে আমরা এটাকে সমাধান করব, তাই তো, তাহলে x/12 ফ্যাক্টোরিয়াল = 12 ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি যে যে সংখ্যাটা দেওয়া থাকবে 1 থেকে সেই পূর্ণ সংখ্যার গুণফল, তাই তো, তাহলে এটা হবে আমাদের 1/10 ফ্যাক্টোরিয়াল, এটা থাক, প্লাস 1/11 ফ্যাক্টোরিয়াল। প্রথমে একটু প্রশ্নটাকে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি যে 10 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়ালের এলসিএম কত হবে, 10 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়াল এলসিএম হবে আমাদের 11 ফ্যাক্টোরিয়াল, কারণ আমাদের 11 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 11 * 10 ফ্যাক্টোরিয়াল, তাই না, তাহলে এখানে কি লিখে দেবো, এখানে লিখে দেবো আমরা 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে কত হবে, এখানে আমাদের হয়ে যাবে 11 + 1, তাই না, তাহলে 12/11 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে x/12 ফ্যাক্টোরিয়াল, এবার 12 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো 12 * 11 ফ্যাক্টোরিয়াল, বুঝা গেল। আচ্ছা, কারণ আমরা এই ফর্মুলা জানি যে তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হয় n * n - 1 ফ্যাক্টোরিয়াল, তাই না, তাহলে এটা আমরা একটা ফর্মুলা আমরা জানি, আগে শিখেছি। তাহলে এখানে দেখো 11 ফ্যাক্টোরিয়াল আর 11 ফ্যাক্টোরিয়াল কিন্তু কাটা গেল, তাহলে x এর মান কত হবে, x এর মান হয়ে যাবে, নিচে এখানে 12 আছে, উপরে 12 আছে, তাহলে 12 12 144, তাহলে 144 ইজ দা রাইট অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্ন দিয়ে যাওয়া যাক, লিমিট, তাহলে লিমিট sin 3x/sin 2x, তাহলে এই প্রশ্নটা আমাদের লিমিট চ্যাপ্টারের প্রশ্ন, আর লিমিট চ্যাপ্টারে যখন সাইন আসবে তখন আমরা জানি যে লিমিট x → 0 sin x/x = 1, তাই না, এটা কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে আশা করছি, এটা কিন্তু আর জীবনে তোমরা ভুলবে না এই সূত্রটা। তাহলে দেখো এখানে আছে sin 3x, এখানে আছে sin 2x, এখানে আছে x, তাহলে হবে না, কারণ আমরা জানি যে সাইনের সাথে সাইনের অ্যাঙ্গেলে যে x থাকে নিচে সেটাকে রাখতে হয়, তাহলে কি করব আমরা, লিমিট x → 0 sin 3x/3x, ঠিক আছে, তেমনই নিচেরটা করব sin 2x/2x, ঠিক আছে। এবার দেখো লিমিট x → 0 sin 3x/3x, তাহলে 3x এক্সট্রা এখানে ভাগ করেছিলাম, তাহলে এখানে কি করব, এখানে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য, এখানে 2x ভাগ করেছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 2x গুণ করতে হবে না, ব্যালেন্স করতে হবে না, ভাগ করলে তো গুণ করতে হবে, অঙ্কে তো আমাদের ব্যালেন্সিং চলে। তাহলে লিমিটের কি হয়, লিমিটের ভাগ হয়, তাহলে উপরের লিমিটটাকে আলাদা করব, নিচের লিমিটটাকে আলাদা করব, তাহলে এখানে ax কেটে যাবে, তাই না, তাহলে উপরে যখন লিমিট x → 0 sin 3x/3x হবে, আর নিচে কি হবে, নিচে আমাদের হয়ে যাবে লিমিট x → 0 sin 2x/2x, তাই না। দেখো আমি আর লিখছি না, আমি এখানে করে দিচ্ছি, তাহলে লিমিট x → 0, কারণ লিমিটে আমাদের ডিভিশন হয়, যদি নিচের মানটা 0 না হয় তাহলে লিমিটের ডিভিশন হয়, তাই তো। আচ্ছা, তাহলে উপরে এই মানটা 1, নিচের এই মানটা 1, আর এখানে কি পড়ে আছে, এখানে আমাদের পড়ে আছে 3/2, তাহলে 3/2, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 3/2, ঠিক আছে, 3/2। এবার তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি,
ঠিক আছে, মন দিয়ে শুনে নাও। এই ধরনের প্রশ্নের শর্টকাটটা হচ্ছে যে তোমাদের এখানে যে মান দুটো থাকবে সেই মান দুটোই আমাদের হবে অ্যান্সার। তাহলে 3/2, তাহলে উপরে 3 নিচে 2, 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 তাহলে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমরা এই ফর্মুলাটা নোট করে নাও, sin x বাই sin bx, আর তার আগে লিমিট x টেন্স যদি 0 থাকে অ্যান্সার আমাদের হয়ে যায় a/b। ডাইরেক্ট মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমাদের টাইম কম লাগবে প্রবলেমটা সলিউশন করতে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পারলে। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে। চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 15। এই টাইপের প্রশ্নের তোমাদের শর্টকাটটা প্রথমে বলে দিই, ঠিক আছে, তারপরে কনসেপ্টটা আলোচনা করছি। এই ধরনের প্রশ্নের শর্টকাট হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে, যে নাম্বার থাকবে, সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে হলো দেখো, 20 + 40 কত হয়? 20 + 40 কত হয় আমাদের? 60 হয় না? তাহলে আমরা কি লিখবো? tan 60। তাহলে tan 60 কি হবে? tan 60 হবে আমাদের tan 20 + tan 40, তাই না? বা tan 60 লিখতে পারবো tan 20 + 40। tan a + b, tan a + b এর সূত্র তোমরা সবাই জানো, tan a + tan b, tan a + tan b by 1 - tan a tan b, 1 - tan a into tan b। ঠিক আছে, আচ্ছা, তাহলে tan 60 এর মান কত হয়? tan 60 এর মান হয় √3, সবাই জানো। এবার দেখো আমরা যদি এই নিচের মানটাকে এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে √3 গুণ হবে এই একের সাথে, আর তোমার এই -tan 20 tan 40 গুণ হবে √3 এর সাথেই, এদিকে মাইনাস থাকবে। সেটা যদি আমরা ওই দিকে নিয়ে যাই, দেখো ডাইরেক্ট করছি, তোমরা বুঝতে পারছো না, দেখো তাহলে √3 × 1 √3 নিলাম, এবার মাইনাস আছে, তাহলে -√3 × এটা, তাহলে ওটাকে ওই ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হবে? √3 tan 20 × tan 40, আর ডান দিকে তো এই tan 20 + tan 40 তো ছিল, তাহলে লিখে দিলাম tan 20 + tan 40। যেহেতু আমাদের এগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন, তাই বেশি লেখা যাবে না, বেশি লিখতে গেলে কিন্তু টাইম চলে যাবে, তাই এগুলো কিন্তু শর্টকাটেই করতে হবে। তাহলে দেখো এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আছে না, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো অ্যান্সার আমাদের হয়ে গেল √3। আশা করছি বোঝা গেল। বুঝতে না পারলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ডাউট থাকলে কিন্তু পরে সেটাকে ক্লিয়ার করে দেওয়া যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 16, তাই তো? কোশ্চেন নাম্বার 16 কি দেওয়া আছে? হ্যাঁ, এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। আর তোমাদের ত্রিকোণমিতি থেকে মোট 7টা এমসিকিউ আসবে, তাই তো? তাহলে ত্রিকোণমিতি আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই কোশ্চেনটা দেখো, খুবই সুন্দর একটা কোশ্চেন। নিচের কোণটি এ সেট দেওয়া আছে 1 2 3 সেট থেকে বি 4 5 সেটের মোট সম্বন্ধ সময়ের সংখ্যা হবে। তাহলে সম্বন্ধ আমাদের বের করতে বলা হয়েছে, সম্বন্ধ বের করতে বলা হয়নি, সম্বন্ধ সময়ের সংখ্যা মানে কতগুলি আমি সম্বন্ধ লিখতে পারবো যে এ সেট থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ হবে। তাহলে আমরা জানি যে সম্বন্ধ হয় কি? সম্বন্ধ হয় আমাদের এ ক্রস বি এর সাবসেট। এ ক্রস বি এর সাবসেট কি আমরা কি বলি, বা উপসেট কি বলি? হচ্ছে সম্বন্ধ, যে কোনো উপসেট। তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে বলি আমরা সম্বন্ধ, তাই তো? সম্বন্ধ। তাহলে তোমরা দেখো এ ক্রস বি এ কতগুলো সংখ্যা থাকবে? আমাদের এ তে সংখ্যা ছিল কটা? এতে সংখ্যা আছে 1 2 3, এতে সংখ্যা ছিল আমাদের 3টে। আর বিতে আমাদের ছিল কটা? বিতে ছিল আমাদের সংখ্যা 2টি, তাই তো? তাহলে এ ক্রস বিতে কত থাকবে? এ ক্রস বিতে আমাদের সংখ্যা থাকবে 3 × 2, তাহলে 3 × 2 মানে 6। তাহলে এ ক্রস বি এর পদ সংখ্যা হবে 6টা। এবার এ ক্রস বি এর উপসেট কি বলবো আমরা? সম্বন্ধ। তাহলে এ ক্রস বি এর মোট কতগুলো উপসেট পাওয়া যায়? তাহলে এটা একটা সূত্র ছিল, সেটা তোমাদের বুঝিয়ে দিলাম যে কোন সেটের উপসেটগুলির সংখ্যা হচ্ছে যে সেই সেটের পাওয়ার সেটের সংখ্যা, পাওয়ার সেটে কতগুলো রয়েছে, কতগুলো সেট রয়েছে তার সংখ্যা। তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি, তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি তে কতগুলো আমাদের সংখ্যা থাকবে? সংখ্যা বলাটা ভুল, পদ থাকবে, মানে সেট থাকবে, তাই না? মানে এ ক্রস বি এর উপসেট থাকবে, তার সংখ্যাটা হয়ে যায়, ফর্মুলা কি জানি, যে 2 টু দি পাওয়ার যে সেটটা দেওয়া থাকবে আর সেই সেটের যে সংখ্যা থাকবে সেটা 2 এর পাওয়ারে চলে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 আমাদের রাইট অ্যান্সার, 2 টু দি পাওয়ার 6। তাহলে এত কিছু কিন্তু আমরা পরীক্ষা টাইমে করতে যাব না, তোমাদের শর্টকাট শিখিয়ে দিচ্ছি, শর্টকাটটা কিন্তু নোট করে নাও। যে সম্বন্ধ সময়ের সংখ্যা হবে, ধরো তোমাদের দেওয়া থাকলো এ সেটে আছে, এ সেটে এমটা এলিমেন্ট আছে, এমটা আমাদের পদ রয়েছে, আর বি সেটে এন খানা পদ রয়েছে। তাহলে পরে সম্বন্ধ সময়ের সংখ্যা মানে তোমার হচ্ছে পাওয়ার সেট অফ এ ক্রস বি,
তার পদ সমূহের সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার m ক্রস n। এ সেটের পদ সংখ্যা আর বি সেটের পদ সংখ্যাকে গুণ করে দেবে। তাহলে এটা আমাদের কিন্তু রুল বা ফর্মুলা, তোমরা এটাকে নোট করে নাও। তাহলে এই প্রশ্ন তোমরা যখনই দেখবে তখন এর শর্টকাটটা কি হয়ে যাবে, এর শর্টকাটটা হয়ে যাবে যে 2 টু দি পাওয়ার কথা লিখবো, এখানে লিখছি 2 টু দি পাওয়ার এর কত সংখ্যা আছে, এর সংখ্যা আছে আমাদের 3টে, আর বি এর কতগুলো পদ রয়েছে, এখানে রয়েছে 2টো। তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণিত 2 2 টু দি পাওয়ার 6, তাই না? 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার তোমরা করতে পারবে। তাহলে এটা হলো আমাদের শর্টকাট, এটা হলো কনসেপ্ট, আর এটা হলো আমাদের শর্টকাটের রুল। বোঝা গেল আশা করছি। ঠিক আছে, তোমরা এভাবেই এনার্জির সাথে পড়াশোনা করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে, সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা তারপর থেকে প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। ঠিক, আচ্ছা, টাটা।